এক যুবক খুবই সহজ সরল ছিল। তার এই সহজ সরল হওয়ার জন্য লোকেরা তাকে নিয়ে খুবই মজা করত, তাকে অপমান করত, তাকে অনেক ভালো মন্দ কথা শোনাতো, কারণ তারা জানতো যে সে কিচ্ছু বলবে না। এই ধরনের কথা শুনতে শুনতে ওই যুবক তার আত্মসম্মান হারিয়ে ফেলেছিল। কেউই তাকে কোনোভাবে গুরুত্ব দিত না। তার মা বাবাও তাকে অন্যান্য যুবকদের মতো হওয়ার পরামর্শ দিত। তার এমনটা মনে হতো যেন সে কোথাও হারিয়ে গেছে, যেন এই দুনিয়ায় তার কোনো দরকারই নেই, এই দুনিয়ায় তার যেন কোনো অস্তিত্বই নেই। একদিন নিজেকে এবং নিজের আত্মসম্মানকে বাঁচানোর জন্য ওই যুবক এক কঠোর নির্ণয় নেয়, যেটা তার স্বভাবের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। সে ঠিক করে যে এখন সে সবাইকে জবাব দেবে। এরপর যখনই কেউ তাকে নিয়ে মজা করার চেষ্টা করত, তখন সেও তাকে নিয়ে মজা করতে শুরু করে দিত। যারা তাকে উল্টোপাল্টা কথা বলতো, সেও তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিত। যখন তার মা বাবা আবার তাকে অন্যান্য যুবকদের মতো হওয়ার জন্য বলে, তখন সে তার মা বাবাকেই উল্টে জবাব দিতে শুরু করে যে তোমাদেরও অন্যান্য যুবকদের মা বাবার মতো হওয়া উচিত। এটা শুনে তার মা বাবাও অবাক হয়ে যায়। তারা ভাবে যে তাদের পুত্র তো এইরকম ছিল না, তার স্বভাব তো খুবই শান্ত ছিল। এইভাবে উল্টে সে কখনোই জবাব দিত না। এখন ওই যুবক এটা বুঝে গিয়েছিল যে এই দুনিয়ায় ভালো এবং সহজ সরল হয়ে থাকার কোনো লাভ নেই। এই দুনিয়ায় যদি আনন্দ নিতে চাও, তাহলে খারাপ হও, কঠোর হও, স্বার্থপর হও এবং নিজের লাভ নেওয়ার জন্য অন্যকে ব্যবহার করা শেখো। এখন লোকেরা তাকে চালাক, নির্দয় এবং কঠোর হিসাবে জানতে শুরু করে। ওই যুবকের এখন এই সবে মজা আসতে শুরু করে। সে এখন লোকেদের ভয় পাওয়াতে ও ধমকাতেও শুরু করে। ধীরে ধীরে লোকেরা তাকে একটি খারাপ ব্যক্তি হিসাবে জানতে শুরু করে। এখন প্রত্যেকটা জিনিসে যেটা সে করতে চাইছিল, সেই সব কিছুতেই এখন সে সফলতা পাচ্ছিল। কেউ তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতো না। এখন এই মন্ত্র সে সবাইকে বলতো, যদি সফল হতে চাও তাহলে খারাপ হও। খারাপ মানুষেরা প্রত্যেকটা জিনিস যেটা তারা অর্জন করতে চায়, সেই সব কিছুই তারা অর্জন করে ফেলে। তারাই সফল হয় যারা খারাপ হয়। ভালো এবং সহজ সরল লোকেদের এই দুনিয়ায় কোনো জায়গা নেই। আর আমরা সবাই জানি, যেমন ভালো ভালোকে আকর্ষণ করে, ঠিক তেমনই খারাপও খারাপকে আকর্ষণ করে। ওইভাবেই ওই যুবকও খারাপের দিকে আকৃষ্ট হতে থাকে। তার বন্ধু বান্ধব সমস্ত লোকেরা খারাপ মানুষ ছিল। ফুর্তি করা, মদ্যপান করা, লোকেদের ধোঁকা দেওয়া, লোকেদের গালিগালাজ করা, লোকেদের মারধর করা, আর তার যেটা চায় সেটা যেভাবেই হোক হাসিল করা। এখন শুধুমাত্র এগুলোই তার জীবন হয়ে ওঠে। একদিন তার ওই খারাপ বন্ধুরা তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিয়ে তাকে আধমরা করে একটি জঙ্গলে ফেলে চলে যায়। ওই জঙ্গলে এক গুরুর আশ্রম ছিল। ওই গুরু রাত্রে যখন তার আশ্রমে ফিরে আসছিলেন, তখন তিনি ওই যুবককে আধমরা অবস্থায় দেখেন। ওই গুরু এবং তার শিষ্যরা ওই যুবককে আধমরা অবস্থায় আশ্রমে নিয়ে আসেন। সেখানে ওই গুরু নিজের আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের মাধ্যমে ওই যুবককে বাঁচিয়ে নেয়। আর 15 দিনের মধ্যেই ওই যুবক সুস্থ হয়ে ওঠে। এরপর একদিন ওই যুবক দেখে যে এক ব্যক্তি ক্রোধে উত্তপ্ত হয়ে গুরুর কাছে আসে এবং রেগে লাল হয়ে শুধু তার দিকে দেখতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি গুরুর ওপর থুতু ফেলে দেয়। এরপর সে গুরুকে দেখতে দেখতে সেখান থেকে চলে যায়। গুরু ওই ব্যক্তিকে কিচ্ছু বলেন না, শুধু একটু মৃদু হাসেন। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওই যুবকও গুরুর কাছে আসে এবং বলে, হে গুরুদেব, ওই ব্যক্তি আপনার উপর থুতু ফেলে চলে গেল, আর আপনি হাসছেন। আমাকে অনুমতি দিন, আমি এক্ষুনি তার হাত পা ভেঙে নিয়ে আসছি। গুরু একটু হেসে বলেন, তুমি ওই ব্যক্তির দুঃখ বুঝতে পারছো না। সে এতই ক্রোধিত যে সে কিছুই বলতে পারল না। আমার তার উপর দয়া হচ্ছে। যুবক বলে, কিন্তু গুরুদেব, এই সংসার ভালো লোকেদের জন্য নয়। এই সংসারে যারা খারাপ তারাই সফল, তাদেরই লোকেরা সম্মান করে। ভালো লোকেদের এই দুনিয়া পছন্দ করে না, তাদের নিয়ে লোকেরা মজা করে, যেমন আজ আপনাকে করলো। গুরু কিচ্ছু বলেন না, আর সে সেখান থেকে চলে যায়। পরের দিন আবার ওই ব্যক্তি ফিরে আসে এবং সে আবার গুরুর উপর থুতু ফেলে। এবারেও গুরু তাকে কিচ্ছু বলেন না।
এটা দেখে সমস্ত লোকেরা চিন্তিত ছিল যে গুরু ওই ব্যক্তিকে কেন কিছু বলছেন না। তৃতীয় দিন আবার ওই ব্যক্তি আসে আর আবার একবার গুরুর উপর থুতু ফেলে। এবারেও গুরু তাকে কিচ্ছু বলে না, একটু হাসেন। এবার ওই ব্যক্তি খুবই রেগে বলে, আরে 3 দিন ধরে আমি তোর অপমান করছি, তুই কি দেখতে পারছিস না? তুই কি অন্ধ, না ভালো হওয়ার ঢং করছিস? আমাকে মারছিস না কেন? মার আমাকে, গালিগালাজ দে, কিছু তো বল। এইভাবে চুপ করে কেন আছিস? তোর কি রাগ হচ্ছে না? এই নে, এই লাঠি ধর, এটা করে আমার মাথা ফাটিয়ে দে। গুরু বলেন, ভাই তুমি আগের থেকে এত দুঃখে আছো, তোমাকে দেখে আমার ক্রোধ আসছে না, দয়া হচ্ছে। কিভাবে তুমি তোমার জীবনকে বরবাদ করে দিচ্ছ? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? ব্যাস, এটা বন্ধ করো। এটা শুনতেই ওই ব্যক্তি গুরুর চরণে লুটিয়ে পড়ে। তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে শুরু করে আর সে গুরুর কাছে ক্ষমা চায়। এটা দেখে ওই যুবক একটু চিন্তিত হয়ে পড়ে। সে রাত্রে গুরুর কাছে পৌঁছায় এবং বলে, হে গুরুদেব, আপনাকে এই সমস্ত লোকেদের ক্ষমা করা উচিত নয়। এই সমস্ত লোকেরা আবার আপনাকে বিরক্ত করবে। এই সমস্ত লোকেদের তাদের ভাষাতেই জবাব দেওয়া উচিত। গুরু বলেন, কোন ভাষা? যুবক বলে, খারাপ ভাষা। গুরু বলেন, তুমি ঠিকই বলছো, আমাদের খারাপ হওয়া দরকার। যুবক বলে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমিও তো এটাই বলতে চাইছি। এই যুগ ভালো মানুষদের জন্য নয়, আমাদের খারাপ হওয়াই দরকার, তবেই আপনার উপর থুতু ফেলার হিম্মত হবে না। গুরু একটু হাসেন এবং বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমাদের তো খারাপ হওয়াই দরকার, এই কথাটা একদম ঠিক। যুবক বলে, আপনার মতো জ্ঞানী ব্যক্তি যদি এটা বলছেন, তার মানে আমি ঠিকই করছিলাম। খারাপ মানুষেরাই এই জীবনকে উপভোগ করতে পারে, ভালো মানুষেরা তো শুধু সহ্য করতে করতে মৃত্যুবরণ করার জন্যই জন্ম নেয়। গুরু বলেন, আমাদের অবশ্যই খারাপ হওয়া দরকার, কিন্তু ততটাই খারাপ হওয়া দরকার যতটা আমাদের অন্তরের ভালো মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। যে খারাপের ফলে আমাদের অন্তরের ভালো মানসিকতা নষ্ট হয়ে যায়, ওই খারাপকে আমাদের ত্যাগ করা উচিত, অথবা আমাদের এতটাও খারাপ হওয়া উচিত নয়। যুবক বলে, আমি বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? গুরু বলেন, আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই। এক যুবক খুবই সহজ সরল স্বভাবের ছিল। সে সবসময় একান্তে থাকতে পছন্দ করত। সে অনেক কম কথা বলতো এবং সবসময় চিন্তন করত। লোকেরা তাকে পাগল, মূর্খ এবং আরও না জানি কত কি বলতো। তার মা বাবা তাকে পছন্দ করতো না। তারা চাইতো তাদের বাচ্চাও যেন এমনই হয় যেমন অন্যদের মা বাবার বাচ্চারা হয়ে থাকে, চালাক, চতুর। সেখানে যেন তার কোনো আত্মসম্মানই ছিল না। একদিন যখন আমি সেখানে পৌঁছালাম, তখন আমি দেখলাম ওই যুবককে নিয়ে সবাই মজা করছে, তাকে না জানি কি না কথা বলা হচ্ছে, কিন্তু সে একদম শান্ত ও চুপচাপ। আমি তাকে তার ওই শান্তি, ওই চুপচাপ থাকার কারণ জিজ্ঞাসা করলাম। তখন সে বলল, আমার দয়া হয় এদেরকে দেখে। এই লোকেরা এই অমূল্য জীবনকে কিভাবে এত ছোট ছোট কথাবার্তায়, চিন্তা ভাবনায় নষ্ট করে দিচ্ছে। এদের মনে হয় যে আমাকে নিয়ে মজা করে এরা অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু বাস্তবে এমনটা করার ফলে এরা এই সম্ভাবনাও হারিয়ে ফেলছে যে এরাও জীবনে বড় কিছু একটা করতে পারত। ওই যুবকের কথাবার্তা খুবই গভীর ছিল, সে আত্মজ্ঞানের খুবই কাছাকাছি ছিল। আমি তাকে বললাম যে এই সব তো ঠিক আছে, কিন্তু নিজের আত্মসম্মানও বজায় রাখা দরকার। ওই যুবক বলে, যে আত্মসম্মান আজ এবং এক্ষুনি দরকার, সেটা কোনো আত্মসম্মান নয়, সেটা হলো অহংকার। একদিন না একদিন এই সমস্ত লোকেরা আমাকে মন থেকে অবশ্যই সম্মান দেবে। ওই যুবকের কথা শুনে আমি তাকে আত্মজ্ঞানের সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করলাম। সে আমার সঙ্গে চলে এলো। তার মা বাবারও বেশি কষ্ট হলো না, কারণ তাদের জন্য তো ওই পুত্র আগে থেকেই মূল্যহীন ছিল। যুবক আত্মজ্ঞান পাওয়ার জন্য ছটফট করছিল। একদিন যখন ওই যুবক একান্তে ধ্যান করছিল, তখন তার গ্রামের কিছু যুবক তার কাছে আসে এবং তাকে বিরক্ত করতে থাকে। তারা তার সঙ্গে মারপিট করে এবং তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে তার মাথায় চোট লাগে। সে যেমন তেমন করে আমার কাছে ফিরে আসে। এরপর সে বলে, হে গুরুদেব, আমার কি ভুল ছিল? ভালো মানুষ হওয়া কি আমার ভুল ছিল?
তার এই অবস্থা দেখে আমি তাকে বললাম, আমাদের অন্তরে ততটা খারাপ থাকা দরকার যতটা আমাদের ভালো জিনিসকে বাঁচাতে পারে। ওই যুবক আমার কথা বুঝে গিয়েছিল। পরের বার যখন ওই যুবকেরা তাকে বিরক্ত করতে আসে, তখন সে তাদের সঙ্গে সংঘর্ষ করে আর তাদের সবাইকে নিজের বল এবং পরাক্রম শক্তির সাহায্যে ফিরিয়ে দেয়। এরপর তারা আর কখনোই তাকে বিরক্ত করতে আসে না, আর সে আত্মজ্ঞানকেও প্রাপ্ত করে। একটু সময় অবশ্যই লাগে। সে ওই গ্রামের লোকেদের অনেক সাহায্য করে। ধীরে ধীরে ওই গ্রামের লোকেরা তাকে খুবই সম্মান দিতে থাকে, আর এই সম্মান তাদের মন থেকে উৎপন্ন হচ্ছিল। গুরুর এই কাহিনীটি শুনে এই যুবক বুঝতে পারে যে এখনো পর্যন্ত সে যেটাকে সফল ভাবত, বাস্তবে সেটা হলো অসফলতা। সে লোকেদের থেকে আত্মসম্মান চাইতো, কিন্তু ওই আত্মসম্মান না তো সে আগে পেয়েছিল আর না তো সে আজ পাচ্ছিল। সে অনুভব করে যে সত্যিকারের সফলতা খারাপ হয়ে নয়, এর বদলে নিজের আন্তরিক সুচিন্তাকে ঘোষিত করে এবং সেটাকে ইতিবাচক কাজে লাগানোর মধ্যে আছে। এটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু খারাপ হওয়াও দরকার, কিন্তু সেটাও নাটকীয়ভাবে শুধুমাত্র দেখানোর জন্য। এরপর ধীরে ধীরে যত বছর কাটতে থাকে, ওই যুবক ততই বুদ্ধিমান এবং দয়ালু ব্যক্তি হয়ে পড়ে। সে লোকেদের সাহায্য করত এবং খারাপ লোকেদের দূরে রাখার জন্য সে কঠোরও হতো, যাতে করে সে তার শুভ চিন্তাকে বা তার অন্তরের ভালোকে বাঁচিয়ে রাখতে ও বাড়িয়ে যেতে পারে। ভালোকে আপন করেই সাফল্যের চূড়ায় ওঠা সম্ভব, না তো নেতিবাচক কাজকে আপন করে। খারাপ কাজকর্ম করে যতই আপনার এটা মনে হয় যে আপনি সফলতাকে অর্জন করে নিয়েছেন, কিন্তু আসলে এটা একটা ভ্রম ছাড়া আর কিছুই নয়। এটা এমন একটা রাস্তা যেটা প্রথমে আপনাকে সব কিছু দেবে, সফলতার সিঁড়িতে চড়িয়ে দেবে, কিন্তু এরপর সে নিচেও এইভাবেই ছুঁড়ে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে। আপনি যদি কোনো ভালো কিছু অর্জন করেছিলেন, সেটাকেও সে কেড়ে নেবে। তাই যদি জীবনে সফলতা পেতেই হয়, তাহলে সেটা খারাপ রাস্তায় গিয়ে কখনো অর্জন করা যায় না। খারাপ রাস্তায় গিয়ে কোনো কিছু ভালো আশা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।